গাজীপুরে এত পানি, তাও আবার এত ওয়েদার সুন্দর, তার সাথে আবার এই বাড়ি হাতে আর খাইলাম বিরিয়ানি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ছিল শুক্রবার, আর শুক্রবারে আমার ডিউটি ছিল, আর এটা ছিল ওভার টাইম। তো ওভার টাইম শেষ করে আসলে 5:30টায় ছুটি হয়েছে। 5:30টায় ছুটি হয়ে রুমে চলে আসি। আর রুমে চলে আসার পর তারপর ভাবির ফোন পাইলাম, তারা বললো তাদের বাসায় যাইতে আমার আজকে রান্না বান্না করা লাগবে না। বেসিক্যালি কোনো শুক্রবারে আমার রান্না বান্না করা লাগে না, তাদের বাসা থেকে খাবার চলে আসে আমার বাসায়। তো আজকে কিন্তু সেই উপলক্ষে চলে যাচ্ছি। আর হাতে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো কিন্তু তাদের বাসা থেকে আনা, যেহেতু তাদের বাসার বাড়ি তাদের বাসায় পৌঁছে দেবো। আর এই বাড়ি পরে কিন্তু এই খিচুড়ি আর কিংবা অন্যান্য যে তরকারি সেগুলোও নিয়ে আসবো। আর এখানে যাইতে যাইতে তো একদম গাজীপুর তলায় গেছে, মানে আজকে গাজীপুর সারাদিনই বৃষ্টি হয়েছে। আর সারাদিন বৃষ্টি হওয়াতে এখানে পানি একেবারে আডোহমান হয়ে গেছে। আর এই ওয়েদারের সাথে এই পানি তো দেখতে খুব ভালোই লাগতেছিল, আর এখন খুব অন্যরকম ফিল হইতেছিল। আর এই বাটি হাতে নিয়েছি কারণ এই বাটির মধ্যে তারা তরকারি মরকারি দিয়ে দিবে। তো এই দিক দিয়ে তাদের রুমে আসে পড়লাম, তাদের রুমে আসার সাথে সাথে কাটাতেছে এই এই রাজশাহী আম। আর রাজশাহী আম খাওয়ার পর তারপর খেলাম আমের বড়া। আমের বড়া মানে আম দিয়ে এটা স্যান্ডউইচ ভাবে একটা বড়া বানাইছে, আর এটা খেতে কিন্তু খুব বেশি মজাই লাগছিল, অনেক ভালোভাবেই খেলাম। আর একটু পরে এগুলো খাওয়া শেষ করলে দেখলাম বিরিয়ানি বানাইছে, আর এটা ছিল মূলত খাসির বিরিয়ানি। আর খাসির বিরিয়ানি কিন্তু খাইতে খুব বেশি মজা লাগে। আর এখানে আমি কিছু সাইলাস করা টমেটো নিয়ে নিলাম, আর সাথে নিলাম শশা টমেটো নিয়ে একটু নিয়ে নিলাম লেবু, আর লেবু নিয়ে এটা খেতে তো খুব বেশি আমি লাগতেছিল। প্রথমে আলু টালু দিয়ে খুব ভালোভাবে মিক্সার করে খাইলাম, খাইতে খাইতে তো খুব ভালোই লাগতেছিল। তো এবার খাওয়ার বাইট নিতেছিলাম আর বসতেছিলাম, এই বিরিয়ানি এত স্বাদ কেন। আমি বেসিক্যালি এত বেশি বিরিয়ানি খাইতে পারি না, তারপর আজকে বেশি একটা বিরিয়ানি খাইছি। এর কারণ হলো সারাদিন ডিউটি করার পর আমি 5:30টার পরে কোনো কিছুই খাই নাই। আসলে গার্মেন্টসে ডিউটি করলে জীবনটা এমনই, খুব খিদা লাগে, আর সেই সময় খাওয়ান পেলে তার কোনো কিছুই লাগে না। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু চুলের অবস্থা খুবই ভালো, কারণ আমার হেয়ার অয়েলে কাজ করতেছে। আর সেটা যদি রেগুলারলি খুব ভালোভাবে কাজ করে, আপনাদের সাথেও সেটা রিভিউ শেয়ার করবো। এদিক দিয়ে কিন্তু আমার খাবার দাবার শেষ। তো খাবার দাবার শেষ হয়ে গেলে হাতটা ধুয়ে নিলাম, আর ধুয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু আলাপ করতেছিলাম আসলে ফিউচার প্ল্যান নিয়ে কি কি করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা করলাম। তো ভাবি তারপর বলতেছিল এবার যখন যাইবো তার জন্য আমাদের জন্য আর কি তরকারি দিয়ে দিব। তো আমার জন্য এখানে মাছের তরকারি দিয়ে দিছে, আর মাছ শেষে তো এখানে গরুর গোস্ত রান্না করা হয়েছে। আর আজকে গরুর গোস্তের সবকিছু ছিল এই ছিল, মানে হাড্ডি ছিল, এগুলো ছিল মানে আর হাড্ডি মাড্ডি রান্না করা হয়েছে। আর এটা কিন্তু দেখতে খুব বেশি সুন্দর হয়েছে এই গরুর গোস্তটা। তো এগুলো সবকিছু বক্সে ভর্তি ছিল, আর এগুলো বক্স বললে কিন্তু আমার বাসায় চলে যাবে। আর কালকে সারাদিন কিন্তু আমার রান্না করতে হবে না, দেন এদের এই খাবারগুলোতে আমার দিন চলে যাবে। তো এটাই আমার শুক্রবারের পার্টিসিপেট, মানে এই যে আমি চলে আসলাম। তো বাসায় চলে আসার পর মূলত এগুলা নিয়ে রুমে ঢুকলাম। এখন তো এগুলো একটু মানে গরম করতে হবে। ইতিমধ্যে বাসার সামনে অনেক মানুষজনই ধরা হয়েছে, তারা তাদের বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছে। আমি রুমে ডাকার পর তারপর এই যে গুস্তু ভিজেছিলাম সেই গুস্তু ফ্রিজে রাখতে আসি। এখন এগুলো ডালার পালা, ডালে একটু গরম করে রাখার পালা। আজকে 2টা তরকারি দিয়ে দিছে, 2টা তরকারি কিন্তু আমার আনাসে 2 দিন চলে যাবে, একটা খেলে 2 দিন চলে যাবে। তো আসলে বড় বাচ্চারা থাকলে কিন্তু এটা একটা সুবিধা, যদি অন্য কেউ করে না আমগরগুলা করে এটা একটু অন্যরকম ফিল হয়। তো আসলে নিজে ভালো থাকলে বরাবরই সবকিছুই ভালো। এদিক দিয়ে কিন্তু আমি সবগুলো পাতিলে নিয়ে নিছি। আর পাতিল নেওয়া শেষ হয়ে গেলে এই গরুর গোস্তটা নিয়ে নিলাম। গরুর গোস্ত তারপর এখানে ডালা রাখলাম। তো এগুলো ডালে রাখার পর এগুলো একটু ভালো করে গরম করে নিতে হবে। গরম করার জন্য প্রথমে আমি এই চুলাতে দিয়ে দিব। আর জানেনই তো আমার বাসায় এখন তেমন একটা গ্যাস নাই, কারণ গাজীপুরে সব গ্যাসই কাটতে দিচ্ছে। তো এখানে কিন্তু এই সিলিন্ডারে আমি আমার গরু গোস্তটা রান্না করে নিলাম। তো এটা একটু গরম করার জন্য একটু পানি দিয়ে দিলাম, আর এটা ভালোভাবে বলক তুলে নিছি যেন একদিন চলে যায়। কালকের দিন তো আমার এটা দিয়ে খাওয়া চলে যাবে, আর এটা দিয়ে কালকের দিন শেষ হলে পরের দিনের জন্য এই মাছের তরকারি। এটা ছিল মূলত মনে হয় পাঙ্গাস মাছ না, এমনিতে এটা মনে হয় কার্পো মাছ। তো কার্পো মাছ কিন্তু বেগুন আলু দিয়ে রান্না করেছে, আর কার্পো মাছ বেগুন আলু দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে। তো এটাই ছিল আমার, কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন।